হ্যাঁ, এতদিনে হঠাৎ এই প্রশ্ন? খাও কি না? না তো, তুমি জানো না সেটা। তাহলে দোকানে কি করছো? ওদিকে শিহান রাস্তা পার হয়ে এই পাশে আসছে। এদিকে ইভান ফিক করে হেসে উঠে বলল, দোকানে দোকানে কি শুধু সিগারেট খাওয়ার জন্য যায় মানুষ? 1,000 টাকা নোট ভাঙাতে গেলাম, সুযোগ পেয়ে সিহান রুটি কলা নিয়ে ভাগলো, সেটার বিল পে করে এলাম। রিজওয়ানা শিহানের উদ্দেশ্যে বলল, কাজটা কিন্তু তুমি ঠিক করনি। সামান্য রুটি কলা নিয়ে তুমি ভেগেছো। আরও বেশি কিছু নেওয়া প্রয়োজন ছিল। 10-20 টাকা কি বিল করেছো? হ্যাঁ, তোমার ভাইয়ের মান সম্মানের একটা ব্যাপার আছে না? শিহান শব্দযোগে হেসে এক ঢোক স্পিড গিলে বলল, 10-20 টাকা না, এক জোড়া রুটি, এক হালি কলা, সাথে একটা স্প্রিট ক্যাং, 60-70 টাকা তো বিল হবেই। এর বেশি নেওয়ার মতো সামনে কিছু পাইনি। এক জোড়া রুটি, এক খালি কলা, আবার স্প্রিটও। কোথায় এগুলো? শিহান পেটে হাত বুলিয়ে ইঙ্গিতগুলো খেয়ে ফেলেছে। রিজওয়ানা খাদো। বলে খিলখিলিয়ে হেসে উঠল। ইভান বলল, তুমি যে কেমন সংসারে হবে তা আমার বোঝা হয়ে গেছে। অন্যদের বউরা টাকা বাঁচানোর ধান্দায় থাকে, আর আমার বোঝায় কোন দিকে আমার খরচ হবে। তুমি যে কিপটুস, তোমার কিপটা আমি ছোটাচ্ছি। ঝটপট তো এলাম। তো তোমার সারপ্রাইজ কোথায়? ঝটপট এসেছো, এবার ফটাফট চলো, কোথায়? পালাবো। মানে? শিহান বলল, আপু তাড়াতাড়ি পালাও, ভাইয়া খুনের দায়ে ফেঁসে গেছে, পুলিশ তোমাদের খুঁজছে। আরে কি শুরু করেছো তোমরা? পাগল করে দেবে আমাকে। শিহান হেসে উঠলে রিজওয়ানা বুঝতে পারল সে মিথ্যে বলেছে। কিন্তু ইভান তার হাত ধরে বলল, শীঘ্রই চলো, সংসার করতে হলে পালাতে হবে, নয়তো তোমার আমার সংসার এই দুনিয়ায় সাজবে না। আমরা আলাদা বাসা নিয়ে সংসার করব। শীঘ্রই চলো। আশ্চর্য, সংসার করার জন্য পালিয়ে যাব? যেতে হবে, চলো তো। এই না, আমি যাব না। ইভান হাত টেনে 2 কদম এগিয়ে নিয়ে বলল, আসতে বলেছি না, এসো। পাগল হয়ে গেছো তুমি? ছাড়ো, আমি যাব না। রিজওয়ানার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। তা দেখে ইভান হাত টান রেখেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, ঝটপটে এসেছ, চটপটি খাবে না? আচ্ছা, বাসে চলে যাচ্ছে তাহলে, টাকাটা বেঁচে গেল। কথার সাথে সাথে ইভান হাত ছেড়ে দিল। তার অভিনয় বুঝতে পেরে রিজওয়ানা খেপে গিয়ে তার হাতে জোরে সোরে খুশি মেরে বসল। ফাজিল, জানতাম আমি মিথ্যে বলছো। এখন চটপটি খেতে যাব কিভাবে? এতক্ষণ বাইরে থাকলে মা আবার বকাঝকা শুরু করবে। শিহান বলল, আরে দোকান তো কাছেই, বেশিক্ষণ লাগবে না, গপাগপ গলে নেবে। চলো তো এবার, অনেকক্ষণ ধরে ভাইয়া অপেক্ষা করছে, সে কখন থেকে মনটা চটপটি চটপটি করছে। ইভান বলল, কিসের চটপটি? মা পাতিল ভরে ভাত রান্না করে রাখছে, ভাত খা গিয়ে যা। রিজওয়ানা দুহাতে তার এক হাত পাকড়ে ধরে বলল, ভাত তুমি খেও গিয়ে। আগে আমাদের চটপটি খাওয়াবা। আমাকে ডেকে এনে এখন পালানো হচ্ছে? ডেকেছি? কখন ডাকলাম? মনে করো তুমি ঘুমিয়েছিলে এতক্ষণ, আর যা ঘটেছে তার স্বপ্ন ছিল। এখন তোমার ঘুম ভেঙে গেছে, তুমি আবার নিজেকে নিচের রুমে আবিষ্কার করবে। রিজওয়ানা তাকে ঠেলে নিয়ে যেতে যেতে বলল, আমার ঘুম এখনো ভাঙেনি। আগে চটপটি খাবো, তারপর ঘুম ভাঙবে। কেন খাওয়াবো? হ্যাঁ, তুমি তো পালাতে রাজি হলে না। রাজি হইনি যে, সেজন্যই খাওয়াবে। শিহান তার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে বলতে তাদের আগেই হাঁটছে। ইভান এবার স্বাভাবিকভাবেই হাঁটতে হাঁটতে রিজওয়ানার পেছনে হাত রাখলে সে সরিয়ে দিল। কিন্তু দূরত্ব বজায় রেখে হাঁটতে রাজি না ইভান। তাই সে হাত মুঠোয় নিয়ে তারপরেই পথ চলেছে। চটপটি খেয়ে আর বেশিক্ষণ দেরি করেনি রিজওয়ানা, নয়তো এদিকে আবার মায়ের ক্লাস নেওয়া শুরু হয়ে যাবে। ইভান ইচ্ছে করে তাকে আরও লেট করানোর চেষ্টা করছিল, কিন্তু সেখানে রিজওয়ানার প্রচেষ্টা সফল। এমনিতেই খাওয়া দাওয়া সব ডাইনিং টেবিলে হলেও ইফতারটা তাদের ড্রয়িং রুমের ফ্লোরে কিংবা বাবা মায়ের রুমের খাটে আয়েশ করে বসে করা হয়। দ্বাদশ রমজানে আবহাওয়ার গরমটা বেশি পড়ায় মায়ের কাজ সব এগিয়ে দিয়ে ইফতার তৈরির ফাঁকে রিজওয়ানা ড্রয়িং রুমের ফ্লোর মুছে দিল। গরমের দিনে ঠান্ডা ফ্লোরে পা ফেলতেও বেশ আরাম বোধ হয়, তাই রিজওয়ানা ধেই ধেই করে হেঁটেই যাচ্ছে। মাগরিবের আজানের 10 মিনিট আগে কিচেন থেকে একে একে সব কিছু এনে গুছিয়ে রাখছে ফ্লোরে। বাবা অজু করে আসছে, লিসান রুমে আছে, কিছুক্ষণ আগেই মাত্র ফিরেছে, ফ্রেশ হচ্ছে হয়তো। এমন সময় কলিং বেল বেজে উঠল। রিজওয়ানা জগে পানি নিচ্ছিল, তাই লুবনা এসে দরজা খুলে দেখল ইভান ও শিহান। ইভান হাসি মুখে সালাম দিল।
আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছো? কতদিন পর এই ছেলেটার প্রত্যক্ষ কথা বলল তার সাথে। তাছাড়া তাদের উপস্থিতিতে লুবানা অবাক হয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালোই। তোরা কেমন আছিস? শিহান জবাব দিল। ভালো আছি বলেই তো হুট করে ফুপির বাড়িতে ইফতার করতে চলে এলাম। লুবনা হেসে বললেন, ভালো করেছিস, অনেক খুশি হয়েছি। আয় ভেতরে আয়। অয়নিয়নকে নিয়ে এলি না? ধুর, বাদ দাও, অন্যদিন পাঠিয়ে দেবো। রিজওয়ানা কিচেনের দরজার সামনে দাঁড়িয়ে বিস্মিত হয়ে তাকিয়ে আছে। ইভান এভাবে এসে সারপ্রাইজ দিবে ভাবতেই পারেনি। ইভান তাকে দেখে মুচকি এসে ভ্রু নাচালো। রিজওয়ানা লজ্জা পেয়ে হাসি চাপা রেখে পানির জগ নিয়ে ধীর পায়ে এগিয়ে এসে বলল, শিহান কেমন আছো? এই তো ভালো আছি ভাবি। সবসময় আপু আর এখন তাকে ভাবি ডাকায় রিজওয়ানা চোখ পাকালো। শিহান হেসে লুবনার হাতে তাদের নিয়ে আসা প্যাকেট ধরিয়ে দিল। লুবনা বলল, এগুলো কেন নিয়ে এসেছিস? রোজার দিনে ইফতার তো বাসায় বানানো হয়েছে, বোকা কোথাকার। এদিকে শিহান জবাব দিচ্ছে, এদিকে ইভান রিজওয়ানাকে বলছে, ভালো আছো রেজওয়ানা? এমনিতেই সবসময় রিজু আর আজ রিজওয়ানা শ্বশুরবাড়িতে পদার্পণ করে কত নম্রতা, কত পরিবর্তন। মুখভঙ্গি এমন যেন কতদিন পর আজ দেখা হলো। লুবনা মুখ চেপে অস্পষ্টভাবে হাসল। রিজওয়ানাও মুখ টিপে হেসে জবাব দিল। আলহামদুলিল্লাহ ভালো। সে আর পাল্টা কোনো প্রশ্ন করল না। মায়ের সামনে ইভানের করা অভিনয়ে লজ্জিত, তাই নিজে অভিনয় করে লজ্জা ভারী করলো না। মাকেই জিজ্ঞেস করলো। মা খাবার কি টেবিলে তুলবো? লুবনা হ্যাঁ বললেও শিহাব নিষেধ করে সাথে সাথে নিচেই বসে পড়ল। ইভানও নিষেধ করেছে, তবে সাথে সাথে বসে যায়নি ফ্লোরে, বরং দাঁড়িয়ে থেকে শিহানকে সতর্ক করে দিল। হুট করে তো বসে পড়লি, টুক করে আবার গিলে নিস না। আজান কিন্তু দেয়নি এখনো। রিজওয়ানার বাবা এলো, তারা সালাম দিল। লিসান এলো। শিহান কথা বললেও ইভান কিছু বলেনি। লিসান স্বেচ্ছায় কিছু বলেনি। আজান পড়লে ইফতার করতে করতে তাদের মধ্যে গল্প স্বল্প চলল। খুবই ভালো কেটেছে সময়। পুরনো কোনো কথাবার্তা উঠে আসেনি তাদের এই সুন্দর মুহূর্তে। যেন পরিস্থিতি সবটাই স্বাভাবিক, কোনো ঝগড়া বিভেদ কিছুই হয়নি কখনো। ইফতার শেষে তারা বেরিয়ে এলো নামাজ পড়তে, মসজিদে যাবে। লুবনা কতবার বলল দুজনকে রাতের খাবার যেন এখানে খায়। তারা অন্য একদিনের কথা বলল, আজ কোনো মতেই রাজি হলো না। এখান থেকে যাওয়ার কিছুক্ষণ পরে আবার ফোনে কথা হলো রিজওয়ানার সাথে। দেখা হলে সালাম পর্যন্ত দেয় না, কথা তো দূরে থাক, ছা দেখলে পালিয়ে যায়। আরও কী কী যেন বলছিলাম। এবার কেমন সারপ্রাইজ দিলাম? একেবারে বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির সাথে সাক্ষাৎ করে এলাম। ইস কি সারপ্রাইজ! আর কি বীর পুরুষ, ভয়ে ছোট ভাইকে সাথে নিয়ে এসেছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। বুঝিনি মনে করেছো? তুমি তো একটু বেশি বোঝো। বেশি না, ঠিকই বুঝি। এসব চাপা ছেড়ে লাভ নেই, বুঝেছো? আবার কি অভিনয় যেন শাশুড়ি জানে না ও নিজে লুকিয়ে লুকিয়ে পিরিতি জমিয়ে ক্ষীর। ইস কি ঢং! ভালো আছো রিজওয়ান? তার ভেঙ্গানোতে ইভান হাসল। রিজওয়ানা বলল, কোথায় এখন? বেশি খেয়ে ফেলেছি, রাস্তায় হাঁটছে। আসবে আবার? রাতে খাওয়া দাওয়া করে যাও। বুক চিনচিন করেছে, হায় মন তো মায় কাছে চায়। মনটা খুব কাছে চাইছে নাকি আমাকে? আবার আবার জানাচ্ছে যে স্টুপিড। খাওয়ার জন্য বলেছিলাম, থাকতে বলিনি। খাওয়ার পর যে আবার বলবে না থেকে যাও, তার কি গ্যারান্টি? আই, আশা লাগবে না তোমার। আসবো না, আজ বাসে ইফতার করিনি, সেটা নিয়েই পেরেশানিতে আছে। মা কি না কি বলবে, আবার রাতের খাবার। ভিতুর ডিম। শিক্ষা জীবনের প্রতিটি ক্লাসে ছিল এক পিস মেম। মামি জিজ্ঞেস করলে কি বলবে? হুম হুম। জিজ্ঞেস করবে না মনে হয়, আর যদি করেও তাহলে সত্যিটা বলে দেব। তাহলে নিশ্চিত গন্ডগোল বেঁধে যাবে। বাদলে বাধক, অযথা মিথ্যার আশ্রয় কেন নেব? লুকোচুরি আর কতদিন? বলিনি তো আমি মিথ্যে বলতে। আচ্ছা বাসায় যাও। অফিস থেকে ফিরে বাসায়ও তো যাওনি, পোশাক চেঞ্জ করে বিশ্রাম নাও গিয়ে। ভবিষ্যতে যে তুমি আমাকে বড্ড জ্বালাবে তা বুঝতেই পারছে। মানে? যারা প্রেম জীবনে বেশি কেয়ার করে তারা সংসার জীবনে বেশি জ্বালাতন করে। এখন বলছো বিশ্রাম নাও, তখন বলবে বিশ্রামের গুল্লি মারি। ও আচ্ছা, তো জানোই যখন আগে থেকেই সাবধান হয়ে যাও।
পরদিন সকালে যখন অফিস যাওয়ার সময় রিজওয়ানাকে বলে যাচ্ছিল ইভানকে অন্যদিনের মতো স্বাভাবিক লাগছে না। রাতে ঘুমানোর সময় ফোন দিলেও কথা বলেনি, শুধু এইটুকু বলেছে, ঘুম পাচ্ছে, এখন ঘুমিয়ে থাকি, পরে কথা হবে, ঘুমাও। এখনও কেমন গম্ভীর মুখে শুধু এইটুকু বলল। রেজু আসছে। রিজওয়ানা তাকে থামিয়ে বলল, এই শোনো, হুম। শরীর খারাপ? না। মন হুম। অন্যরকম লাগছে তোমাকে। কি হয়েছে? কিছু না। কিছু তো হয়েছে। বললাম না কিছু হয়নি, আসছে। সামান্য বিরক্তি নিয়ে এই কথাটা বলে গেল ইভান। এভাবে ইগনোর করায় রিজওয়ানার রাগ হলো, স্থির করলো তার সাথে আর কথাই বলবে না, আবার শাস্তি দিবে তাকে। অযথা মেজাজ দেখানোর পরিণাম হাড়ে হাড়ে টের পাবে। কিন্তু একটু পরেই মাথা ঠান্ডা হলে ভাবতে লাগলো ইভানের হলোটা কি। তার সাথে তো কোনোভাবে রাগ করে না, যদি তার উপর রাগ করতো তাহলে অফিস যাওয়ার সময় তাকে ডেকে বলে যাওয়ার প্রয়োজন মনে করতো না। ঘরে কিছু হয়েছে, মামি কিছু বলেনি তো? সিহান থেকে তথ্য পাওয়া যাবে। সারাটা দিন কেটে গেল একটু পরপর জানালার বাইরে উঁকি দিতে দিতে, কিন্তু সিহানের দেখা আর পাওয়া গেল না। দুপুরের দিকে অনলাইনে নক করলো, অনলাইনেও পাওয়া গেল না। চিন্তায় চিন্তায় সন্ধ্যা নেমে এলো। কাজকর্ম শেষে যখন বারান্দায় এসে দাঁড়ালো, ইভানে বারান্দার লাইট জ্বালানো দেখতে পেল। তার মানে ইভান বাড়ি ফিরেছে। রিজওয়ানা ফোনটা হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে কল করলো। ওপাশ থেকে কল কেটে দিলে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে গেল। তারপরই কল ব্যাক করতে কপালের ভাঁজ নিশ্চিহ্ন হয়ে মুখে হাসি ফুটে উঠল। ভদ্রলোক বুঝতে পেরেছে তাহলে বউ যে সত্যি সত্যি বেকার। ভাবতেই ফিক করে হেসে উঠল রিজওয়ানা। অতঃপর রিসিভ করে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। ব্যস্ত নাকি? না, বলো। কখন ফিরেছো? এই তো কয়েক মিনিট, ফ্রেশ হয়ে এলাম মাত্র। বলো কি বলবে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। একটা কথা বলতাম আর কি। আছো? কত বাড়িতে বললাম, কি বলবে বলো। যতবারই বলেছো ব্যস্ততা প্রকাশ পেয়েছে, তাই বলার সাহস হচ্ছে না। তেমন কিছু না। আচ্ছা তাহলে বলে ফেলি, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। বেশ তো, বারান্দা এসো। বলতে বলতে ইভান রুম ছেড়ে বারান্দায় চলে এসেছে। রিজওয়ানা প্রত্যুত্তরে বলল, হুম, আমি বান্দরবানেই আছি। আরও কাছে থেকে দেখতে ইচ্ছে করছে। অয়ন নিয়নের পরে ছুটি হোক, ওই বারান্দায় আসবো। এতেও ইচ্ছে মিটবে না। ছাদে চলে আসো না সন্ধ্যায় ছাদে যাওয়ার প্রয়োজন নেই, সকালে যাও। প্লিজ। আই মিয়া প্লিজ। ইভান তার দিকে তাকিয়ে বলল। ওকে চলো। বলার পরপরই কল কেটে ইভান বারান্দা ছেড়ে চলে গেল। রিজওয়ানাও খুশি হয়ে বেরিয়ে যেতে লাগলে লুবনা বলল, কোথায় যাস? আসছি একটু। কোত্থেকে আসছিস? আহ মা, তোমার মেয়ে বিবাহিত, অন্য কারোর সাথে প্রেম করতে যাবে না, নিশ্চিন্তে থাকো। বলতে বলতে বেরিয়ে গেল সে। মায়ের প্রতিক্রিয়া দেখার আর অপেক্ষা করলো না। ছাদে এসে তাদের ছাদ ফাঁকা পেল। ইভানদের ছাদে ইভানকে দুজন ভাড়াটিয়া ছেলের সঙ্গে কথা বলতে দেখা গেল। রিজওয়ানা তাই পায়চারি করতে লাগলো। ইভান তাকে দেখে ছেলে দুটোর উদ্দেশ্যে বলল, আচ্ছা এখন যাও তাহলে, বাইরের মানুষ নিয়ে এখন আড্ডা দিও না। ছাদ তো মন ভালো করার জায়গা, বন্ধু বান্ধব ডেকে হাবিজাবি খেয়ে সুন্দর পরিবেশ নষ্ট না করাই উত্তম। এমন হলে ছাদের অতিরিক্ত চাবি কারো হাতে দেওয়া হবে না। ছেলে দুটো মাথা নত করে বলেই চলে গেল। ইভান রেলিং টপকে এপাশে চলে এসে হাই তুলতে লাগলো। রিজওয়ানা বলল, টায়ার্ড? না, দেখেছো মন ভরেছে। ভরেছে বলেই বুঝি এখন চলে যাবে। ইভান জবাব না দিয়ে সামান্য কুচকে ছোট ছোট চোখ করে তাকালো। তার দৃষ্টি যেন জিজ্ঞেস করে বেড়াচ্ছে। আজ খুব রোমান্টিক মোড়ে আছো নাকি? আর অনায়াসে তার দৃষ্টির ভাষা পড়ে নিয়ে রিজওয়ানা মুচকে এসে ইভানের ডান হাতটা জড়িয়ে ধরে বলল, মন কেন খারাপ? কোথায়? আমি বুঝে গেছি তো। আর লুকিয়ে লাভটা কি? কি হয়েছে? ইভান সময় নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, তেমন কিছু না, মায়ের সাথে একটু রাগারাগি করেছিলাম গত রাতে। কেন? তোমাকে নিয়ে। আমাকে নিয়ে? ইফতার করে নি কেন, বাসায় তার জবাব দিতে চাইছিল। বলেছি তোমাদের বাসায় ইফতার করেছে, তারপর কিছুক্ষণ বকচকা করলো। আমি রেগে গিয়ে বলেছি দু তিন কথা। রিজওয়ানার মুখটা মলিন হয়ে এলো, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ইভান তার হাত ছাড়িয়ে রিজওয়ানার পেছনে হাত রেখে তাকে আরও কাছে টেনে বলল,
কী ভাবছো? কিছু না। প্রেমের সংজ্ঞা বিশ্লেষণ করছো না তো? কথার সাথে সাথে মাথায় মাথা ঠুকলো ইভান। রিজওয়ানা মুচকে হাসলো। ইভান বলল, দেখবে বলেছ, তাহলে না তো তেমন। মন ভালো হয়েছে তোমার? না হওয়ার কারণ তো দেখছি না। বলতে বলতে নিজের সাথে চেপে ধরলো রিজওয়ানাকে। রিজওয়ানা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, দিন দিন পাজি হয়েই যাচ্ছ তো হয়েই যাচ্ছ। যাও নিচে যাও, আমার দেখা হয়ে গেছে। কোথায় দেখলে? আচ্ছা আলো, দেখে আবরণ। টি শার্ট খুলে ফেলি, ভালো করে দেখো। অসভ্য। রিজওয়ানা খপ করে তার টি শার্ট ধরে টেনে সিঁড়ির দিকে যেতে লাগলো। ইভান যেতে যেতেই তাকে থামানোর চেষ্টা করলো। আরে ছাদে দরজা লাগাতে হবে। চুপচাপ নামো এদিক দিয়ে। ছাদের দরজা সিঁড়ি দিয়ে উঠে তারপর গিয়ে লাগাবে। দিনের বেলা যাও তো যাওই, রাতের বেলায় ছাদে ওঠা টোটালি অফ। দাঁড়াও, শীঘ্র রেলিং ভেঙে এক করে ফেলবো ছাদ। সে না হয় পরে দেখা যাবে। রিজওয়ানাদের সিঁড়ি দিয়েই নেমে যেতে হলো ইভানকে। ফ্ল্যাটের দরজার সামনে এসে বলেছিল ফ্ল্যাটে আসতে। ইভান বলল, আজ নয়, অন্য সময়। রিজওয়ানা জোর করলো না, কারণ গতকালের ব্যাপার নিয়ে মা ছেলের মধ্যে ঝামেলা বেঁধে গেছে। রাতে যখন বিছানা গোছাতে লাগলো, অয়ন নিয়নের বারান্দায় শিয়ানকে ফোন হাতে দাঁড়িয়ে থাকতে দেখলো। সে বারান্দায় এসেই ছাড়ি মেরে বলল, এই সারাদিন কোথায় ছিলে? শিয়ান ফোন থেকে মুখ তুলে মুচকি হেসে বলল, ইদানিং ভাইয়ার থেকে আমাকে বেশি মিস করছো দেখছি। থাপ করে সব কটা দাঁত ফেলে দিব। তোর ভাইয়ার খবর তোর চেয়ে বেশি আর কে দিতে পারবে শুনি? ওহ, এই ব্যাপার। আমি তো আরও আশার আলো খুঁজে পেয়েছিলাম যে কেউ তো আমাকে মিস করে। ফাজলামোর জায়গা পাও না? কত মেয়ে লাইন লাগিয়ে রেখেছো, জানি না মনে করেছো? জানতে তো হবেই, বড় ভাবি না তুমি? তো এখন ফোনে এত কি দেখছো? কেন, তোমার যাকে? ওরে বাবা, দেখি দেখি। কোনটা রেখে কোনটা দেখাবা? কয়টা আছে? তার আগে বলো কয়টা থাকা দরকার? অর্ধশত হলেই হবে। বাহ, আমাকে টুকরো টুকরো করে প্রত্যেক ভাগে 1 কেজি করেও পাবে নাকি সন্দেহ আছে? খুব চালাক। আমার মতো বোকা পৃথিবীতে আছে নাকি? ওই স্মার্ট আছো, বহুত ভালো আছো। ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো না। রিজওয়ানা খিলখিলিয়ে হেসে বলল, আচ্ছা বলো, কিসের জন্য আমার এত তলাশ করছিলে? ভাইয়া প্রেম প্রেম করছে সেটা জানবার জন্য নাকি? সেটা আমার চেয়ে ভালো আর কে জানে। প্রেম ছাড়া কিছু বোঝো না না? তোমার ভাইয়ার মন খারাপ কেন সেটা জানার জন্য। যাক, সন্ধ্যায় জেনে গেছি। তোমার ভাইয়ার কাছ থেকেই জেনেছি। কথা শেষও হয়নি, ওদিকে রুমের মধ্যে বিশ্বযুদ্ধ লেগে গেছে। চিৎকার চেঁচামেচি, একজন অন্যজনকে গালি দেওয়া, থুতু মারা, সব মিলে এলাহি কাণ্ড। শিহান গিয়ে দুইটাকে থাপ্পড় খুশি লাগাতেই আছে। তারপর আবার দুইটা মিলে কান্না করতে করতে ঝাঁপিয়ে পড়েছে শিহানের উপর। ফেঁসে গেছে শিহান। তাদের থামাতে এসে এবার নিজেকেই জান দিয়ে পালাতে হচ্ছে মাকে ডেকে ডেকে। রেজওয়ানা তাদের কাণ্ডে হেসে ফিরে এলো নিজের রুমে। এই গুড্ডু সুড্ডু মহাপাজি, তবুও তার বড্ড ভালো লাগে তাদের। এই ইভানের কথা তো না বললেই নয়। এত শত না ভেবে হঠাৎ করেই যেন মন দিয়ে দিল, নাকি ইভানই ছো মেরে মনটা নিয়ে গেছে। বুঝে ওঠা দায়। প্রতি বছরই ঈদ উদযাপন করতে গ্রামে যায় রিজওয়ানার পরিবার। এবারও তার ব্যতিক্রম হবে না। ঈদে 2-1 দিন আগেই পথে ঘাটে ভিড় থাকে প্রচুর, তাই সবসময় তারা 4-5 দিন আগে যায়, আসেও একটু দেরি করে। 21 রমজানের ঈদ শপিং শেষ। এবার 25 রমজানে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে।